ভিউয়ার্স, আজকে আমাদের লঞ্চ যাত্রা কলাপাড়া থেকে দ্বীপ অঞ্চল রাঙ্গাবালিতে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা রাঙ্গাবালি দ্বীপে যাইতে সাগরের মুখ পাড়ি দিয়ে তারপর রাঙ্গাবালি যাইতে হয়। একটু ঝড় বৃষ্টি হইলেই ওখানে অনেক তুফান হয়, তাই আমরা জানি তুফানের ভিতরে না পড়ি। তাই আপনাদের কাছে দোয়া চাচ্ছি। যাত্রা শুরু করলাম। নদীর পাশের ভিউগুলো কিন্তু অনেক ভালো লাগতেছে। এখন কিন্তু জোয়ার চলতেছে, তাই নদীতে অনেক পানি হয়েছে। দেখুন, আমরা দক্ষিণাঞ্চলে দেখি তাদের ওখানে পানি উঠে, কিন্তু তাদের পানি প্রায় মাস কাবারই থাকে। কিন্তু এখানের পানি প্রতিদিন জোয়ারে উঠে বাটায় নেমে যায়, বেশিক্ষণ থাকে না। দেখুন লঞ্চটা দেখতে কত সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে লঞ্চটা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু পায়রা পোর্ট। আপনারা শুনেছেন কুয়াকাটায় পায়রা পোর্ট আছে, এইটাই কিন্তু পায়রা পোর্ট। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা হলো গিয়ে নৌঘাটি, বাংলাদেশের ভিতরে বৃহত্তম নৌঘাটি। উপকূলীয় অঞ্চল কলাপাড়াতে সাগরের কিনারা ঘেঁষে কিন্তু এই নৌঘাটিটি করা হয়েছে। এই জায়গাটাও কিন্তু অনেক সুন্দর এবং দেখার মতন। কিছু লোক বলে কুয়াকাটার চেয়ে নাকি কক্সবাজার দেখতে অনেক সুন্দর। আমি বলবো যে কক্সবাজারের চেয়ে আমাদের কুয়াকাটায় দেখার মতন অনেক কিছু আছে। বড় একটা লঞ্চ দেখা যাচ্ছে, এটাই কিন্তু সাগরের মুখ। এখানে দেখেন এই ছোট জেলেরাও মাছ ধরে, তারা কিন্তু অনেক ঝড়ঝাপটার ভিতরেও থাকে। কথা বলতে বলতে আমরা কিন্তু এসে পড়েছি, এখন আমাদের নামার সময়। আসলে আমি লঞ্চের ভিতরের ভিডিও দেখাইতে পারিনি, কারণ সবার ভিডিও উঠানো ঠিক না। তাই যখন নামবে তখন ভিডিওতে দেখাবো যে লঞ্চে কি পরিমাণ যাত্রী হয়। এই অঞ্চলের মানুষের যাতায়াতের ব্যবস্থা একমাত্র লঞ্চ আর কিন্তু ট্রলার, আর কিছুই নেই। এত বড় একটা দ্বীপ অঞ্চল, লক্ষ লক্ষ মানুষের বসবাস, কিন্তু এখানে বড় কিন্তু কোনো হসপিটাল নাই। মানুষের অনেক ভোগান্তি হয়। এই হইল গিয়ে লঞ্চ ঘাট। দেখুন টার্মিনাল নাই, তারা চরের ভিতরেই নামে। আপনাদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা একটু লাইক কমেন্ট করবেন। আমাদের লঞ্চে কিন্তু একটা মোটর সাইকেলও আসছে। দেখুন, যারা বেশি দিন ঘুরতে চান এখানে বাইক নিয়ে আসতে পারেন। এভাবে লোকজন নামতেছে, এই যে দেখুন অনেক লোক হয়েছে। কিন্তু এখানে নামার পর আপনি বাইকে করে যে কোনো জায়গায় ঘুরতে পারবেন। আমরা দাঁড়াই রইলাম, ধাক্কাধাক্কি করে নামতে গেলাম না। সবাই নামুক, তারপরে আমরা নামবো। শহর থেকে দ্বীপ অঞ্চলে অনেক লোক আসছে। এই দেখুন, এই লঞ্চের ভাড়াও কম। আর একটা কথা মাথায় রাখতে হবে, যারা এই লঞ্চে উঠবেন তারা কিন্তু অবশ্যই টিকিট কাটবেন। লঞ্চ যাত্রা এখানেই শেষ। আল্লাহ হাফেজ।